আমি আমার নিজের রেকর্ড ভেঙে ফেলছি। কি বিশ্বাস হচ্ছে না ভাই? আমার নিজের বিশ্বাস হইতেছে না। আমি আমার লাইফে, আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আমি প্রায় 8-9 বছর হইলো এই কন্টেন্ট ক্রিয়েশন কিংবা অনলাইন জগতে আছি। এই অনলাইন জগতে থাকার অভ্যাসে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। 2017 কিংবা 18 সময় আমি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসি। তারপর হলো আমি একটা টিম তৈরি করি, মানে নিজেই শর্ট ফিল্ম তৈরি করা শুরু করি। সো এইখানে আইসা আজকে প্রায় 8-9 বছর পর আইসা আমি আমার নিজের একটা নতুন রেকর্ড তৈরি করছিলাম, আবার সেইটারেই আবার আজকে ভাঙলাম। কি বুঝতেছেন না কোনো কথা? চলেন একটু বুঝে বলি। আচ্ছা, সবার আগে বলি আমি আমার কোন রেকর্ডটা তৈরি করছি এবং আমি আমার কোন রেকর্ডটারে ভাঙছি। ওকে, আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমি একটা স্টোরি দেই, যে স্টোরিটা ছিল আমার বডি ট্রান্সফার। যে স্টোরি আপনারা দেখা ভাই এত মানে ভালোবাসা দিয়েছেন, সেটা হলো 21 দিনে ন্যাচারাল ভাবে নিজের বডি ট্রান্সফার, যেটা আফটার এবং বিফোর দুটোই ছিল। তো সেটা একটা স্টোরি দিচ্ছি ভাই। লিটারেলি আমার নাইম নিয়ে যে আইডিটা আছে, তখন সে আইডিতে মেবি 6,000 ফলোয়ার ছিল। তো 6,000 ফলোয়ার একটা আইডিতে মানে 43,000 প্লাস একটা স্টোরির ভিউ, এটা কল্পনাও করা যায় না। যেখানে আমি আমার 1 লক্ষ, এখন প্রায় 1 লক্ষের উপরে একটা বড় পেজ, যেই পেজে আজ পর্যন্ত মেবি 10-12 হাজারের উপরে স্টোরি ভিউ পাই নাই সর্বোচ্চ। আর ওটা আমার এরকম দেখা হয় না। সো লিটারেলি ভাই এই সবগুলা রেকর্ড আমার ভেঙে ফেলছে। তো ওইটা আমি জাস্ট রেকর্ড করছিলাম যে আমার ফার্স্ট কোন স্টোরিতে 43,000 ভিউ একটা স্টোরিতে আসছে, তাও 6,000 একটা আইডিতে। হ্যাঁ, এখন সেই রেকর্ডটা আমি ভেঙে ফেলছি। কিভাবে আমি আপনাকে দেখাই। আচ্ছা, এইটা হলো আমার নতুন একটা রেকর্ড। আপনারা, আমি যে স্ক্রিনশট মারি। ওকে, এই যে দেখেন, দেখতেছেন 1,30,900 স্টোরির ভিউ। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার আইডি। তাও 23 ঘন্টা, এটা কিন্তু 23 ঘন্টা একটাই, যেটা আমার এই ছবিটা। শুধু এটা আইডিতে না, আমি আরেকটা জিনিস দেখাই। এটা হলো আমার পেজ। হ্যাঁ, এটা হলো আমার পেজ। পেজে যদি আমি আপনাকে দেখাই, বাস, বলতাম এক এই দেখেন, পেজে 1,49,403টা এবং রিয়াকশন আছে 17,543টা। এটা আমার একটা নিউ রেকর্ড, একটা স্টোরির ভিউ ভাই। হ্যাঁ, 1,30,900 ভিউ। এটা অনেকের স্বপ্ন হয়তো থাকতে পারে একটা ভিডিওতে ভিউ পাওয়া, বাট আমার মিলিয়ন ভিডিওতে ভিউ পাওয়া আমার কাছে কোনো ব্যাপার না। কারণ আজ থেকে আর 2 বছর, 2.5 বছর আগে আমি ভিডিওতে মিলিয়ন ভিউ পাইছি। 4 মিলিয়ন, 6 মিলিয়ন সর্বোচ্চ ভিউ পাইছি। যদিও ওই ভিডিওগুলো আমি কিছুদিন আগে আমার পেজে ইস্যুর কারণে ডিলিট করতে হয়েছে। তো 6 মিলিয়ন ভিউ আমার কাছে কোনো ব্যাপার না, বাট আমার কাছে সব থেকে ভালো লাগতেছে একটা 6,000, এটা কিন্তু আমার আইডিতে। হ্যাঁ, আচ্ছা, এই আইডিতে এখন ফলোয়ার আছে 9,000, 9.7K, মানে 9,700-র মতন ফলোয়ার আছে। এই আইডিতে লাস্ট কয়েকদিন ভাই একটা স্টোরি দিলেই এত পরিমাণ মানুষ দেখতেছে, 10,000, 15,000, 20,000, যেটা আমার কল্পনার বাইরে। আমি জানি না এত মানুষ আমাকে ফলো করে না, এত মানুষ আমাকে ফলো করে না, কিন্তু তার থেকে বেশি মানুষ আমাকে দেখতেছে। আচ্ছা, প্রায় 8-9 বছরের জার্নিতে আমি একটা জিনিসই শিখছি ভাই। আমি যখন শুরু করি আজ থেকে 7-8 বছর আগে, 2017-18 কথা বলতেছি। হ্যাঁ, মানে 18 পরের কথা বলতেছি। তখনকার টপে ছিল সালমান মুক্তাদি, ওদের পুরো গ্যাংটা ছিল, শফিক আর অন্য অনেকে, যাদের হয়তো এখনো এই জেনারেশন অনেকে চিনে না। হ্যাঁ, তখনকার ওদের দেখা দেখি যে কন্টেন্ট ক্রিয়েশনের যে ইন্সপিরেশন সেটা পাই, এবং 19-এ আমি আমার নিজের একটা টিম তৈরি করি। কিছুদিন যাওয়ার পর করোনা চলে আসে, যে কারণে আমার টিমটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়। অ্যান্ড ওই টিমটার সাথে আমি শর্ট ফিল্মে কাজ করতাম। আমার এখন হয়তো আমার ইউটিউব চ্যানেল কিংবা কোথাও দেখবেন না, কারণ ওই আগে যে পেজগুলোতে কাজ করতাম ওগুলো সব ব্যান হয়ে গেছে, এবং ওইখানে আমার ভালো একটা ফলোয়ার ছিল, তো সবগুলো ব্যান হয়ে গেছে। ওকে, সো ওইখান থেকে কাজ করার পর 2021-এ যখন মানে 20-এ যখন করোনা আসে, তখন আমার পুরো সোশ্যাল মিডিয়া থেকে আমি চলে যাই। 21, 22, 23 পর্যন্ত প্রায় 3 বছর টানা ব্রেক নেওয়ার পর আমি 23-এ আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, 23-এ আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাক করি, অ্যান্ড লাস্ট 2 বছর, 3 মাসের ব্যবধানে আমি লাখ ফলোয়ার আবার গেইন করি। কারণ আমার কিন্তু পিছনে এক্সপিরিয়েন্স আছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে গ্রো করতে হবে, মানুষকে একটা সঠিক গাইডলাইন দিয়ে আসতেছি, অ্যান্ড ট্রাভেল যে ব্লগগুলো এগুলো করতেছি, এবং আপনারা দেখতেছেন আমি সবসময় নতুন নতুন ইকুইপমেন্ট ইউজ করি, যেমন ক্যামেরা, ল্যাপটপ, ড্রোন, আমার যা যা প্রয়োজন আমি সব ইউজ করি। হ্যাঁ, এটা সব সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। এমন না যে আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি, আমি দেখাই। অনেকে ভাববেন সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক টাকা ইনকাম করি, ভাই এটা আমার পেজ, আমার। হ্যাঁ,
এই দেখেন আমার পেজে কোনো মনিটাইজেশন নাই, শুধু স্টার এবং সেট আপ আছে, কন্টেন্ট মনিটাইজেশন নাই। দেখছেন, কন্টেন্ট মনিটাইজেশন, আমি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করি না, আমার অধিকাংশ টাকা আয়ের আসে আমি ইতালিতে জব করি। দেন আমি স্পন্সর থেকে অনেক টাকা কামাই, কারণ আমার একটা স্পন্সর প্রমোশন করতে গেলে তাদেরকে অনেক টাকা পে করতে হয়। তো দিন শেষে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই। এটা জাস্ট আমি রেকর্ড করার জন্য এই ভিডিওটা দিতেছি, যা ভালো লাগবে দেখবেন, ভালো লাগলে স্কিপ করে ফেলবেন। জাস্ট আমি রেকর্ডের জন্য এই ভিডিওটা দিলাম, যে নিজে একটা স্মৃতি। হ্যাঁ, ইন ফিউচার আমরা দেখি কত উপরে যাইতে পারি, কারণ এই যে ভিডিওগুলো আমি এই জন্যই রেকর্ড করি, যে যাতে ইন ফিউচার আমি কোথায় থেকে শুরু করছি, কোথায় যে আছি, এটা যাতে আমাকে মনে করায় দেয়। কারণ যারা ভালোবাসে এত দূর নিতেছে, তাদের কথা যাতে না ভুলি। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।